তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য তাজকি ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওখানে যাচ্ছে না, তোমার আমার বসে যাচ্ছে। কেন আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি, বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবার ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো, কখনো একবার ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এই দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখিরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোন জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীন ইসলাম ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জনগণ আছে? হাত তুলে দেখানো আছে? যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আপনারা নিশ্চয়ই দেখছেন, সময় যদি পাই আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেবো, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আর পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো মানুষ জেগেছে, দেরি হলো উম্মতে মুহাম্মাদি